মেহেরপুরের উজুলপুর গ্রাম সরকারি রেকর্ডে এখানকার ডাকঘরে কর্মরত বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস, কিন্তু বাস্তবে এই গ্রামে নেই কোনো ডাকঘরই। উজুলপুর গ্রামের মানুষদের অভিযোগ, একাধিক চিঠি ও গুরুত্বপূর্ণ নথি ফেরত যাচ্ছে প্রেরকের কাছে। কেউ পায়নি ভিসা সংক্রান্ত কাগজ, কেউ মিস করেছেন চাকরির সাক্ষাৎকারের চিঠি। সরজমিনে গিয়ে দেখা গেল গ্রামে নেই কোনো সাইনবোর্ড, নেই ডাকঘরের কোনো চিহ্ন। স্থানীয়রা বলছে এলাকায় এখন কোনো পোস্ট অফিস নেই। উজলপুরে যিনি পোস্টমাস্টারের দায়িত্বে ছিলেন তার নাম কি ছিল? তারপরে কায়েম বেশি। এখন কে এটা জানেন না আপনারা? এখন যে কে করছে তা বলতে পারবো না। কিন্তু সরকারি রেকর্ড বলছে উজুলপুর ডাকঘরে কর্মরত আছেন ইমরুল কায়েস, আব্দুল জলিল ও রাজু আহমেদ ইডিএ এবং ইডিএমসি পদে। জাতীয় দলের সাবেক এই ওপেনার বর্তমানে অস্ট্রেলিয়ার একটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তবুও কাগজে কলমে তিনি উজুলপুর ডাকঘরের কর্মচারী। মাসিক সম্মানী মাত্র ৪,৪৯০ টাকা। অস্ট্রেলিয়া থেকে ফোনে ইমরুল কায়েস জানান, গ্রাম পোস্টমাস্টারদের কাজ চিঠি বিলি করা নয়, ডাক বিভাগের অনুরোধে তাদের সাথে আমার নাম যুক্ত করেছি মানুষের আস্থা বাড়াতে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের যে চিঠি ফেরত গেছে সেটা পোস্টম্যানের ভুল। বেসিক্যালি পোস্টমাস্টারদের কাজটা কিন্তু ওই চিঠি বিতরণ করা না, সেটা তো আলাদা লোক আছে। জি, যেটা আপনি থাকলে হয় কি, আমাদের পোস্ট অফিসে মানুষের আস্থা কম। জি, তো আপনাকে আমরা বলতে পারবো যে আপনার মতো মানুষ এখানে পোস্ট অফিসে আছে। উনি যেটা করছিল, এই চিঠিটা যার বাসায় গেছিল, দুইবার গেছিল, যাওয়ার পরে বাসার কোনো পায় নাই, কোনো লোকজন পায় নাই, কোনো কাউকে ট্র্যাক করতে পারে নাই। পরে উনি নিয়ে এসে চিঠিটা হেড অফিসে জমা দিয়ে দিছে। আমি ফোন দিয়েছিলাম, আমি অফিসে খবর নিয়েছি। তারা বলছে এই ব্যাপার, এখন ওকে পাওয়া যাচ্ছে না, উনি হচ্ছে ওমরায় আছে, উনি ব্যাক করবে, ব্যাক করার পরে এটা হয়তো অফিসে যাবে, অফিসে যে এটা সমাধান করবে। চিঠি তো অফিসেই আছে। মেহেরপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার জানান, ইমরুল ৪-৫ বছর ধরে ডাক বিভাগের সাথে যুক্ত। ইমরুল আমাদের এলাকার ছেলে, তারকা ক্রিকেটার। নেতিবাচক কিছু না লেখাই ভালো। বিভাগীয় ডাক পরিদর্শক ডক্টর অলোক কুমার দাস বলেন, 2021 সালে তৎকালীন প্রতিমন্ত্রী ডিও লেটারে ইমরুল নিয়োগ পান এডিএ পদে। 2-3 বছর আগে মনে হয় এরকম বলতে পারছি। এখানে তখনকার সময়কার ডিজিটিভির সুপারিশনে ঢুকছে। হ্যাঁ, এটা সরকারি চাকরি, এটা সম্মানী ভাতা। এটা অনেক আগে হলো যে বিভিন্ন মানুষের বাড়িতে হতো, আর এটা সম্মানী ভাতা মানে 4,400 টাকা, 490 টাকা মনে হয় সরকারি ভাতা পায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যে ডাকঘর বাস্তবে নেই সেখানে কিভাবে চাকরি নিয়োগ টিকে থাকে? এখানে ন্যায্যতা কোথায়? গ্রামে দরিদ্র যুবকরা কেন সুযোগ পেল না? মেহেরপুরের জেলা প্রশাসক জানিয়েছেন, বিষয়টা তার জানা ছিল না, সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। উজলপুরে নেই কোনো পোস্ট অফিস, নেই পোস্টম্যান। চিঠিগুলো ফেরত যাচ্ছে প্রেরকের কাছে। আর কাগজে কলমে অফিসের প্রধান পদে দেশের একজন সাবেক তারকা ক্রিকেটার। এই নিয়োগ কতটা নিয়মতান্ত্রিক, এটাই এখন আলোচনার কেন্দ্র। সাকিব হাসান রুদ্র, মেহেরপুর প্রতিদিন অনলাইন ডেস্ক।